আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 পাবলিকেশনের গ্রামার ক্লাস 17-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের টপ 100 WS কোশ্চেন শেখাবো, পার্ট 2, 33 থেকে 49 নম্বর WS কোশ্চেন। এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা। আজকের এই ক্লাসটি রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বইয়ের পেজ নম্বর 166 থেকে ক্লাস নেওয়া হচ্ছে। বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন কোর্স ফিতে তোমরা অনার্স সেকেন্ড ইয়ারের অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারো মাত্র 200 টাকায়। যারা ভর্তি হতে চাও তারা এই নম্বরে দ্রুত SMS করো। আর তোমরা যারা যারা শিওর পাস এই বইটি নিতে চাও মাত্র 350 টাকায়, তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো। বই নেওয়া আর না নাও হোয়াটসঅ্যাপে SMS করে এই বইয়ের কিছু পেজ দেখতে পারো। দেখার পরে পছন্দ হলে নিও, না হলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো দেখো কোশ্চেন 8 WS কোশ্চেন, টপ 100 WS কোশ্চেন, গোল আলু টেকনিক। কেন গোল আলু টেকনিক লিখেছি? কারণ WS এর টেকনিক কিন্তু মাত্র একটাই। যেমন WS কোশ্চেন প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব am, is, আর was, were দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হয়। তো দেখো টেকনিক 4, 4 নম্বর টেকনিকটি দেখো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই টেকনিক থেকে 100% তোমরা একটি WS কোশ্চেন কমন পাবা। তো বাক্যের মধ্যে কি থাকবে? ফর অথবা সিন্স থাকবে, ফর অথবা সিন্স থাকবে, এরপরে সময়ের উল্লেখ থাকবে, অথবা রিজ থাকবে। তাহলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। এরপরে দেখো পার আওয়ার, পার আওয়ার বা পার স্পিড, পার আওয়ার বা পার স্পিড যদি থাকে তখন তোমাদেরকে বসাতে হবে WS কোশ্চেন হিসাবে হাউ ফাস্ট। এরপরে দেখো অ্যাওয়ে, অ্যাওয়ে সেটা হতে পারে কিলোমিটারস অ্যাওয়ে, মাইলস ফ্রম, কিলোমিটারস অ্যাওয়ে, মাইলস ফ্রম। যদি এগুলো দেওয়া থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ফার, হাউ ফার। এরপরে দেখো লাইক, টিচার, ডক্টর, যে কোনো ধরনের পরিচয়, পেশা, কোনো ব্যক্তি বা বস্তুর বর্ণনা। এরপরে দেখো অবস্থা বা কেমন বোঝায়, তখন তোমাদেরকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। অবস্থা কেমন যদি সেটি বোঝায় তখন হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। এরপরে দেখো নাও, নাও ও ক্লক, নাও অথবা ও ক্লক থাকলে হোয়াট টাইম দ্বারা প্রশ্ন করতে হবে। এরপরে দেখো অনলি অথবা ওল্ড, অনলি অথবা ওল্ড থাকলে বসাতে হবে হাউ ওল্ড। হাই অথবা টল, হাই অথবা টল থাকলে বসাতে হবে হাউ হাই। এই টেকনিকগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একদম মুখস্থ করে নাও। এবার এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। 33 নম্বরটি দেখো, 33 নম্বরে কি বলা আছে? উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম, ফর প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে কি থাকে? ফর প্লাস টাইম, ফর প্লাস টাইম থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। তো হাউ লং বসালাম। এরপরে দেখো কি করতে হবে? সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে দেখো তোমাদেরকে বসাতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো উই, উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। তো বাক্যের মধ্যে যদি বিন থাকে, বাক্যের মধ্যে যদি বিন থাকে অথবা নট থাকে, বিন অথবা নট থাকলে সেটাকে সাবজেক্টের পরে বসাতে হয়। তো দেখো এখানে বিন আছে, তো বিনকে সাবজেক্টের পরে বসালাম। এরপরে দেখো বসাতে হবে মূল ভার্ব। এখানে মূল ভার্ব কি? মূল ভার্ব হলো ওয়েটিং, মূল ভার্ব হলো ওয়েটিং। তো এখানে কি অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। তো দেখো খুব শর্টকাট টেকনিক হলো ফর প্লাস টাইম, ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ লং। তো এর বাংলা অর্থ করো উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। আমি বা আমরা, আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এখানে প্রশ্ন করা হচ্ছে তুমি কত সময় ধরে বা তোমরা কত সময় ধরে অপেক্ষা করছো। এবার চলে যাব 34 নম্বরে। 34 নম্বরটি দেখো I have been waiting for, I have been waiting here for 3 hours. তো দেখো এখানে কি আছে? ফর প্লাস টাইম আছে। ফর প্লাস টাইম থাকলে কি করতে হবে? WS কোশ্চেন হিসাবে হাউ লং বসাতে হবে। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো
আই। সাবজেক্ট যদি আই থাকে তাহলে আইকে পরিবর্তন করে সর্বদা ইউ বসাতে হয়। বাক্যের মধ্যে যদি বিন থাকে তাহলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো ইউ, তো ইউ এর পরে এখানে বিন বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব কি, ওয়েটিং, মূল ভার্ব হলো ওয়েটিং। এরপরে দেখো পরের অংশ হেয়ার, ওয়েটিং হেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার, তুমি এখানে কতক্ষণ যাবত অপেক্ষা করছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে। 35 নম্বরটি দেখো, ইট উইল টেক 20 মিনিটস টু রিচ দেয়ার। এর বাংলা অর্থ হলো সেখানে পৌঁছতে 20 মিনিট সময় লাগবে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সেখানে পৌঁছতে কত সময় লাগবে। তো বাক্যের মধ্যে যদি রিচ থাকে, রিচ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হাউ লং। যেহেতু রিচ আছে সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসালাম হাউ লং। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে উইল, তো যেহেতু সাহায্যকারী ভার্ব হিসেবে উইল আছে তাহলে উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো ইট, তো সাবজেক্ট ইট বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হলো টেক, টেক বসালাম। এরপরে বাকি অংশ টু রিচ দেয়ার, টু রিচ দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং উইল ইট টেক টু রিচ দেয়ার, উইল ইট টেক টু রিচ দেয়ার। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু সবগুলো প্রশ্ন একদম ভেঙ্গে ভেঙ্গে বোঝাই। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারো। 36 নম্বরটি দেখো, 36 নম্বরে দ্য ট্রেন অথবা বাস, দ্য ট্রেন অথবা বাস রানস 60 মাইলস পার আওয়ার। তো কোনো বাক্যের মধ্যে যদি পার থাকে বা পার আওয়ার থাকে, কোনো বাক্যের মধ্যে যদি পার থাকে বা পার আওয়ার থাকে তখন নিশ্চিন্তায় বসাতে হয় হাউ ফাস্ট। তো বসালাম হাউ ফাস্ট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই। যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে মূল ভাব অনুযায়ী ডু ডাজ ডিড বসাতে হয়। ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস, যেহেতু ভার্বের সাথে এস আছে বসালাম ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, দ্য ট্রেন অথবা বাস, সাবজেক্ট কি দ্য ট্রেন অথবা বাস। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব কি, রানস, রানস, রানস। আর যেহেতু ডাস বসিয়েছি, সাহায্যকারী ভাব বাক্যের মধ্যে দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড বসালে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো রানস, রানস এর প্রেজেন্ট ফর্ম কি, রানস এর প্রেজেন্ট ফর্ম হলো রান। এরপরে বাকি অংশ পার আওয়ার, পার আওয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ফাস্ট ডাজ দ্য ট্রেন অথবা বাস রান পার আওয়ার। অর্থাৎ যেখানে কিলোমিটার, কিলোমিটার যুক্ত শব্দটুকু থাকবে সেটিকে বাদ দিয়ে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। 37 নম্বরটি দেখো, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। 37 নম্বরে ঢাকা ইজ 137 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর, অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর থেকে ঢাকা 137 কিলোমিটার দূরে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, অ্যাওয়ে থাকে, আমি তোমাদেরকে শর্টকাট টেকনিক শিখিয়েছি। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, অ্যাওয়ে থাকে, অ্যাওয়ে থাকলে নিশ্চিন্তায় ডাব্লিউএস কোশ্চেন হিসাবে কি বসাবা, অ্যাওয়ে থাকলে নিশ্চিন্তায় ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাবা হাউ ফার, হাউ ফার কত দূরে, হাউ ফার। অ্যাওয়ে যেহেতু আছে বসালাম হাউ ফার, হাউ ফার। এবং এর আগে যে কিলোমিটার যুক্ত শব্দটুকু থাকবে সেটিকে বাদ দিয়ে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো ঢাকা, সাবজেক্ট হলো ঢাকা। এরপরে তোমাদেরকে কি করতে হবে, বাকি অংশ যে আছে সে অংশটুকু বসাতে হবে। তো দেখো এখানে বাকি অংশ হিসাবে কি দেওয়া আছে, বাকি অংশ হিসাবে দেওয়া আছে অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর, অ্যাওয়ে ফ্রম, অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর। এখানে অ্যান্সার হবে হাউ ফার ইজ ঢাকা অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর। অর্থাৎ ঢাকা লক্ষ্মীপুর থেকে কত দূরে। জাস্ট কিলোমিটার যদি থাকে, দেখো উপরে লিখে দিয়েছি কিলোমিটারস অ্যাওয়ে, বা মাইলস ফ্রম যদি থাকে তখন তোমরা কি করবা, তোমরা আগের যে সংখ্যাবাচক শব্দটি থাকবে সেটিকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন স্ট্রাকচার অনুযায়ী করবা। 38 নম্বরটি দেখো, ঢাকা ইজ 120 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম রাজবাড়ী। এখানে কি আছে, অ্যাওয়ে আছে। যদি অ্যাওয়ে থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে কি বসাতে হবে, অ্যাওয়ে থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ফার, হাউ ফার।
এরপরে তোমাদেরকে কি করতে হবে, সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম, সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো ঢাকা। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব হিসেবে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ দেওয়া আছে অ্যাওয়ে ফ্রম রাজবাড়ি, অ্যাওয়ে ফ্রম রাজবাড়ি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ফার ইজ ঢাকা অ্যাওয়ে ফ্রম রাজবাড়ি, হাউ ফার ইজ ঢাকা অ্যাওয়ে ফ্রম রাজবাড়ি। জাস্ট কিলোমিটার যুক্ত শব্দটুকুকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। 39 নম্বরটি দেখো, 39 নম্বরে শি লুকস লাইক এ রোজ অথবা এ ফিল্ম স্টার অথবা এ কুইন। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি লাইক থাকে, লাইক থাকলে তোমাদেরকে কি করতে হবে, এই বাক্যের বাংলা অর্থ হলো তাকে দেখতে একটি গোলাপের মতো বা একজন চলচ্চিত্র তারকা অথবা একজন রানীর মতো লাগে। লাইক থাকলে দেখো, লাইক দিয়েছি, লাইক থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে কি আছে, এস আছে। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি, তো আমি এখানে সাবজেক্ট হিসেবে শি বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে লুকস। আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। লুকস এর প্রেজেন্ট ফর্ম হলো লুক, লুকস এর প্রেজেন্ট ফর্ম হলো লুক। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে দেখো বাকি অংশ কি দেওয়া আছে, বাকি অংশ দেওয়া আছে লাইক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ডাজ শি লুক লাইক, হোয়াট ডাজ শি লুক লাইক, সে কার মতো বা সে দেখতে কেমন। তো এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে রোজ এ ফিল্ম স্টার অথবা এ কুইন। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। লাইক থেকে পরের অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিতে হবে। 40 নম্বরটি দেখো, হি উড লাইক টু ড্রিঙ্ক কফি। তো কোনো বাক্যের মধ্যে কি থাকে, লাইক থাকে। লাইক থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে নিশ্চিন্তায় বসিয়ে দিবা হোয়াট, হোয়াট। এই বাক্যের বাংলা অর্থ হলো সে কফি পান করতে পছন্দ করে, সে কফি পান করতে পছন্দ করবে। তো দেখো প্রথমে কি থাকবে, লাইকের জন্য ডাব্লিউএস কোশ্চেন হোয়াট, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে উড। এরপরে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হি। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে কি দেওয়া আছে দেখো, মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লাইক, মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লাইক। এরপরে বাকি অংশ, বাকি অংশ কি দেওয়া আছে দেখো, টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক। তো এখানে অ্যান্সার হবে হোয়াট উড হি লাইক টু ড্রিঙ্ক, সে কি খেতে পছন্দ করবে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে কফি, কফি খেতে। 41 নম্বরটি দেখো, I would like to have a cup of tea, I would like to have a cup of tea। 41 নম্বর বাংলা অর্থ হলো আমি এক কাপ চা খেতে চাই। তো দেখো তোমাকে প্রশ্ন করতে হবে তুমি কি খেতে চাও। কোনো বাক্যের মধ্যে যদি লাইক থাকে, লাইকের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, হোয়াট। তো হোয়াট বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে উড, উড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা করতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে লাইক, মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লাইক। তো লাইক বসালাম। এরপরে বাকি অংশ, এখানে দেখো বাকি অংশ কি দেওয়া আছে, 41 নম্বরের বাকি অংশ দেওয়া আছে টু হ্যাভ, টু হ্যাভ। তো টু হ্যাভ বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ। এখানে অ্যান্সার দেওয়া আছে এ কাপ অফ টি, এ কাপ অফ টি। 42 নম্বরটি খুব ইম্পর্টেন্ট, এইরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় বারবারই আসে। মাই ফাদার ইজ এ টিচার, ডক্টর অথবা এ ফার্মার। যে কোনো বাক্যের মধ্যে যদি যে কোনো ধরনের পেশার উল্লেখ থাকে, পেশার উল্লেখ দেওয়া আছে দেখো, টিচার আছে, ডক্টর আছে, ফার্মার আছে। পেশার উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এই বাক্যের বাংলা অর্থ হলো আমার বাবা একজন শিক্ষক বা একজন ডাক্তার অথবা একজন কৃষক। এখানের মধ্যে যে কোনো ধরনের একটা পেশা থাকতে পারে। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন দিলাম, এরপর সাহায্যকারী ভার্ব বসাতে হবে। সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো মাই ফাদার। সাবজেক্ট কি, মাই ফাদার। মাই থাকলে মাই কি পরিবর্তন করে লিখতে হবে ইয়োর,
ইওর লিখতে হবে। তো দেখো হোয়াট ইজ ইওর ফাদার, তোমার পিতা কি করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে এ টিচার, এ ডক্টর, এ ফার্মার, যে কোনো একটা থাকতে পারে। এই প্রশ্নটি এবছর আসার সম্ভাবনা 100%। 100% আমি কিন্তু এই প্রশ্নটি দিয়ে দিলাম। 43 নম্বরটি দেখো, 43 নম্বরে, তো 43 নম্বরটি দেখো, ইট ইজ 11:45 নাও, ইট ইজ 11:45 নাও, এখন 11:15 বাজে। তো কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে, দেখো কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে, নাও এর জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট টাইম। নাও থাকলে নাও এর জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট টাইম। তাই দেখো আমি এখানে কি করলাম, হোয়াট টাইম বসিয়ে দিলাম, হোয়াট টাইম বসিয়ে দিলাম। এরপরে দেখো হোয়াট টাইম বসিয়ে দিলাম, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, তো ইজ বসালাম, হোয়াট টাইম ইজ। এরপরে দেখো সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট, ইট বসালাম, হোয়াট টাইম ইজ ইট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে নাও, নাও বসালাম। এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে। তো এখানে দেওয়া আছে 11:15, 11:15। ইট ইজ 10:30 নাও। তো কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে, কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে, তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট টাইম। তো আমি এখানে হোয়াট টাইম বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট, ইট বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশটুকু হিসেবে দেওয়া আছে নাও। তো এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো 10:30, 10:30। 45 নম্বরটি দেখো, ইট ইজ 9 o'clock নাও। তো দেখো 9 o'clock থাক, দেখো ও ক্লক থাক বা নাও থাক, থাকলে কি করতে হবে, WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট টাইম, হোয়াট টাইম বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম, হোয়াট টাইম ইজ। এরপরে দেখো সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইট, এরপরে বাকি অংশ হলো নাও। তো এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। তো দেখো এখানে আছে 9 o'clock, 9 o'clock। 46 নম্বরটি দেখো, হি ওয়াজ অনলি 4 when his father died। তো দেখো 46 নম্বরের বাংলা অর্থ কি, 46 নম্বরের বাংলা অর্থ হলো তার বাবা যখন মৃত্যু হয়, তার বাবার যখন মৃত্যু হয় তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অনলি থাকে, দেখো অনলি থাকে অথবা ওল্ড থাকে, অনলি অথবা ওল্ড থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ওল্ড। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। তো দেখো হাউ ওল্ড ওয়াজ। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, তো হি বসালাম। দেখো হাউ ওল্ড ওয়াজ হি, হাউ ওল্ড ওয়াজ হি। তো প্রথম অংশটুকু আমার কাজ শেষ হয়ে গেল, হাউ ওল্ড ওয়াজ হি। এরপরে বাকি অংশ, বাকি অংশ কি, হোয়েন ইজ ফাদার ডাইড, হোয়েন ইজ ফাদার ডাইড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। যখন তার বাবা মারা গিয়েছিল তখন তার বয়স কত ছিল। তো এখানে দেওয়া আছে দেখো অনলি 4, অনলি 4। এটাকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিয়ে প্রশ্ন করতে হবে। 47 নম্বরটি দেখো, জিম ওয়াজ অনলি 22। কোনো বাক্যের মধ্যে অনলি থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ ওল্ড। তো হাউ ওল্ড বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে জিম, জিম বসালাম। তো এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ওয়াজ জিম, জিমের বয়স কত, হাউ ওল্ড ওয়াজ জিম, জিমের বয়স কত। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অনলি 22, অনলি 22। 48 নম্বরটি দেখো, মাই ব্রাদার ইজ 30 years old। তো দেখো এখানে কি আছে, ওল্ড আছে। কোনো বাক্যের মধ্যে যদি ওল্ড থাকে, ওল্ড থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ওল্ড। এরপর সাহায্যকারী ভার্ব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো মাই ব্রাদার। মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইয়োর, ইয়োর। এরপরে তোমাদেরকে কি করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাইয়ের বয়স কত। এখানে অ্যান্সার দেওয়া আছে
30 ইয়ার্স ওল্ড, 30 ইয়ার্স ওল্ড। 49 নম্বরটি দেখো, দ্য বিল্ডিং ইজ 45 ফিট হাই। এর বাংলা অর্থ হলো ভবনটি 45 ফুট উঁচু। তো কোনো বাক্যের মধ্যে হাই থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ হাই, হাউ হাই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো দ্য বিল্ডিং, দ্য বিল্ডিং। তো সাবজেক্ট হিসাবে দ্য বিল্ডিং বসালাম। তো দেখো WS কোশ্চেন, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট বসালাম। তো শেষে একটি কি করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হাউ হাই ইজ দ্য বিল্ডিং। এই বিল্ডিংটির উচ্চতা কত? এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো 45 ফিট হাই, 45 ফিট হাই। আশা করি তোমরা 4 নম্বর টেকনিকটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ নিয়ে টেনশনে আছো, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের রয়্যাল এডিশন 8তম এডিশন শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট কম্পালসরি ইংলিশ মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। এই সাজেশন বইটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সকল প্রশ্নের ব্যাখ্যা সহকারে সুন্দর সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে। এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট। বর্তমানে এই বইটি অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমরা যারা যারা বইটি নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744559475 এই নম্বরে দ্রুত SMS করো। যারা অনলাইনে বই বিক্রি করতেছে 400 টাকায় বা 500 টাকায়, তাদের বইগুলো কিন্তু নিউজ প্রিন্টের বই। আর আমি যে বইগুলো তৈরি করেছি, আমার যে শিওর পাস বইটি, এই বইটি কিন্তু আমি একদম সাদা পেজে তৈরি করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বাংলা অনুবাদ দেওয়া আছে তোমাদের জন্য। এই বইয়ের সর্বশেষ পেজ 306 নম্বর পেজে 0 to হিরো শর্টকাট সাজেশন দেওয়া আছে। মাত্র 5 থেকে 7 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট। তো দেখো কতটুকু পড়তে হবে, জাস্ট গ্রামারের জন্য এতটুকু পড়তে হবে, এই বইয়ের এই পেজগুলো পড়তে হবে। আর রিটেন পার্টের জন্য একটি পড়লে অনেকগুলো হয়, তার ফর্মুলাও দেওয়া আছে, জাস্ট এই পেজ কয়টি পড়তে হবে। প্যাসেজ রাইটিংয়ের জন্য জাস্ট এই পেজ পড়তে হবে, মোট 50টি পেজ পড়তে হবে। 50টি পেজ পড়লে 100% পাস ইনশাআল্লাহ। বইটি একদম সহজ ভাষায় সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা বলতে বাধ্য হবা এটা বাজারের সেরা বই। দামও কিন্তু খুব কম, মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তুমি বই নাও বা না নাও, তুমি যদি এই বইয়ের কিছু পেজ দেখতে চাও যে বইটি কিভাবে সাজানো হয়েছে বা কি স্টাইলে বইটি সাজিয়েছি, যদি কিছু পেজ দেখতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475 এই নম্বরে SMS করে বলবা আমি বইটিতে কি কি আছে সেটা দেখতে চাই। এতটুকু বললে আমি কিন্তু তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই বইটি কিভাবে সাজানো হয়েছে কিছু পেজ একদম ফ্রিতে দেখতে পাবা।